জামাত ইসলাম এভাবে উত্থান হলে বাংলাদেশের অশনীয় সংকেত। মিয়া ফাইজলামি করেন না। সাধারণ মানুষের ভালোবাসা আপনি এই পর্যন্ত এসেছেন। জামাত ইসলামের ভালোবাসায় আপনি বিপি নূর হয়েছেন। আপনার নাম প্রচার বাংলাদেশে হয়েছে। আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন না। বিপি নূর তিনি এমপি ইলেকশনে কিভাবে গিয়েছেন, তার দলকে বিলুপ্ত করে একটা আসনের আশায় তার ব্যক্তিগত স্বার্থের দিকে খেয়াল করে বিএনপির মধ্যে যোগদান করে তিনি এমপি হয়ে এসেছেন। আমরাও খুশি হয়েছি। কিন্তু তার একটা বিরাট দল, তার একটা অনেক সংখ্যক ছাত্ররা, ইয়ং বয়সের লোকেরা অনেক আশা আকাঙ্ক্ষা করেছিল, তাদেরকে বিসর্জন দিয়ে অনেকের নামে নমিনেশন দিবে, এমপি প্রার্থী দিবে, এই সেই টাকা হাতিয়ে নিয়ে কি সুন্দর আস্তে করে বিএনপির কুলে ঢলে পড়েছেন। যাই হোক, যেভাবে হোক এখন এমপি হয়েছেন। আশা করছি আপনি ভালোভাবে আপনার যে দায়িত্ব এখন পড়েছে, আপনার দায়িত্ব পালন করবেন। সর্বপ্রথমে তিনি একটা চ্যানেলের চ্যানেলের সাক্ষাৎকারে বিপি নূর তিনি বলছেন যে জামাত ইসলাম যেভাবে সামনে অগ্রসর হচ্ছে, যেভাবে উত্থান হচ্ছে তা নিয়ে গবেষণা করতে হবে। জামাত ইসলাম এভাবে উত্থান হলে বাংলাদেশের অশনীয় সংকেত। মিয়া ফাইজলামি করেন না। সাধারণ মানুষের ভালোবাসা আপনি এই পর্যন্ত এসেছেন। জামাত ইসলামের ভালোবাসায় আপনি বিপি নূর হয়েছেন। আপনার নাম প্রচার বাংলাদেশে হয়েছে। আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন না। আপনি এক দল অন্য দলের বিরুদ্ধে কিছু বলবে, এটা গঠনমূলক আলোচনা হবে, সমালোচনা হবে। আপনি যেই কথাটা বলছেন জামাত ইসলাম উত্থান হয়েছে, বাংলাদেশের অশনীয় সংকেত, কি পেয়েছেন আপনারা? যারাই ক্ষমতা আসেন, যারা একটু নিচ থেকে উপরে বাটপারে সিটারি করে আসেন, খালি জামাতের উপর আক্রমণ। জামাতের কতগুলো নেতা বিচারের নামে, বিচার ক্লিন, তাদেরকে হত্যা করেছে। তাদের কত রক্ত স্রোত বাংলাদেশের জমিনে লেগে আছে। তারা ন্যায় ইনসাফের জন্য লড়ে যাচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে, আপনাদের মতো লোকেরা কোনো টেন্ডারবাজি, কোনো অবৈধ কাজ বাস্তবায়ন করতে পারবে না। তারা যদি আসে, বাংলাদেশকে তাক লাগিয়ে দিবে। তাদের বাংলাদেশ পরিচালনায় কতটুকু নিষ্ঠা, সৎ, তাদের নিষ্ঠা সৎ প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। এর মধ্যে আপনারা আবার চাপাচাপি করছেন। একটা ইসরায়েল অবৈধ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র, যেই রাষ্ট্র ফিলিস্তিনের অসহায় লাখ লাখ হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিয়েছে, সেই ইসরায়েলের মুসাদ দুবাই যে অবৈধ তাদের সাথে আলাপ আলোচনা করেছেন, এটাও প্রকাশ হয়ে গেছে, আমরা জানি। দখলদার মুসাদের সাথে আপনি সাক্ষাৎকার করেন, আপনি কত বড় নিমক হারাম।